আজকে মানে ভিডিওতে আমি ক্যাপশনে দিয়েছি যে নিজেই আজকে মানে নাপিত হলাম। তো কারণ হচ্ছে দেখো বাবুর যেহেতু ওখানে অন্নপ্রাশন হয়েছে, তো অন্নপ্রাশনের 8 দিন পর কিন্তু আর একবার মাথাটা নাড়ু মাথা করে দিতে হয়। কিন্তু আমরা 8 দিন তো থাকিনি, তো চলে এসেছি এখানে। এখানে এসে নাপিত কোথায় পাবো? তাই নিজে নিজেই কিন্তু আমি বাবুর মাথা নাড়া করে দিয়েছি। তো তো চলো, বাবুর কিন্তু আজকে নাড়ু মাথা করব। এখানে তো কোনো নাপিত নেই, কোথায় নাপিত খুঁজবো? ওই জন্য কিন্তু আমি দুটো নতুন রেজার নিয়েছি। তো সেই রেজারটা দিয়ে কিন্তু বাবুর যেহেতু 8 দিন পর আর একবার নাড়ু মাথা করতে হয়, ওই জন্য কিন্তু আমি নিজেই নাড়ু মাথাটা করে দিলাম। এখানে কাকে পাবো না পাবো ওই জন্য কিন্তু নিজেই করে দিলাম। প্রথমে একটু মাথায় শ্যাম্পু দিয়ে দিলাম, মানে যখন ওখানে নাপিত করছিল তো সে দিয়েছিল, ওই জন্য কিন্তু আমিও একটু দিয়ে দিলাম, তাহলে একটু সহজ হবে আর কি। তো ওই জন্য দিয়ে দিয়েছিলাম। আর বাবু যেহেতু মানে জেগে থাকলে তো নেবে না, ওই জন্য ও কিন্তু ঘুমিয়ে গেছিলো, তারপরেই আমি করে দিয়েছি। জেগে থাকলে একদমই নেবে না, সেটা আমার খুব ভালো করেই জানা ছিল, ওই জন্য কিন্তু ঘুমিয়ে গেছে সেই টাইমে করে দিয়েছি। আর আস্তে আস্তেই করে দিয়েছি, আর এই রেজারগুলোতে কাটে না মাথাটা। তো ওই জন্য কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো করে দিয়েছি। আর কোয়ার্টারে আসার পর থেকে এত কাজ মানে সময় পাচ্ছি না। তো 8 দিন, 8 দিনের ভিতরেই করা হয়েছে। মানে আমরা অন্নপ্রাশনের 3-4 দিন পরে এখানে চলে এসেছি কোয়ার্টারে। তো তারপরে কিন্তু হ্যাঁ 2-3 দিন মানে সামলাতে চলে গেছে, গোছাতে ঝাড়পোছ করতেই চলে গেছে, কেটে গেছে দিনগুলো। একদমই টাইম পাচ্ছিলাম না। মা বলছিল বারবার যে করে দাও, এবার আজকে করে দাও, কিন্তু এত অগোছালো হয়েছিল ওই জন্য কিন্তু টাইম পাচ্ছিলাম না। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে পুরো মাথাটাই নাড়ু করে দিয়েছি। আর তারপর কিন্তু ওকে স্নান করিয়েও দিয়েছিলাম একটু পরে। আর এদিকে দেখো হচ্ছে এই সাইডে এগুলোকে কিন্তু এখানে নীলগাই বলে, জানি না অন্যদিকে আর কি কোথায় বলে। তো এগুলো কিন্তু এখানে নীলগাই বলে আমি চিনি, আর সবাই এটাকে নীলগাই বলে। হ্যাঁ, মানে গরুর মতো দেখতে নয়, জানি না কেন নীলগাই বলে, কিছু আমি জানি না। আমি কিন্তু এটা এখানে এসে ফার্স্ট টাইম দেখেছি, আমি কিন্তু আগে কখনো কোথাও দেখিনি এটা। তো এগুলো কোয়ার্টারের পিছনে তো অনেক বেরিয়ে এসেছিলো, ওই জন্য আগের দিন ময়ূরের ভিডিও শেয়ার করেছি, আর আজকে তোমাদেরকে এটাও দেখালাম। দেখো অনেক ছিল, প্রচুর, মানে সবগুলো এদিকে বেরিয়ে আসেনি, আরও প্রচুর জঙ্গলের ভিতরে কিন্তু অনেক আছে। আমি কিন্তু এর আগেও দেখেছি, কিন্তু তখন ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো ময়ূরও আছে সাইডে, প্রচুর ময়ূরও বেরিয়েছে আর নীলগাইও বেরিয়েছে। আর আজকে একটু দিনটা মেঘলা মেঘলা করছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কেন যে বৃষ্টি হচ্ছে না জানি না। আর এখানে প্রচণ্ড গরম, ভীষণ গরম, মানে আমাদের ওই সাইডে তো গরম, বাট এখানে তো আরও বেশি গরম। তো এসে মনে হচ্ছে যেন মানে কেন এলাম, আর 1-2 মাস পর এলে হয়তো ভালো হতো। গরমের সময় যেমন গরম, ঠান্ডার সময় কিন্তু এরকম ঠান্ডাও পড়ে। তো দেখো তারপরে একটা ময়ূর কোয়ার্টারের নিচেতে একদম কাছাকাছি এসেছিলো বলে এটাও তোমাদেরকে একটু দেখালাম। আগের দিন তো দেখেছি, পেখম মেলেছিল, আজকে কিন্তু এমনি ছিল, বাট দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তারপর বিকালের দিকে ওই দুপুরের দিকে একটু বাবু ঘুমায়নি, তাই ওকে নিয়ে একটু মানে ঘুরছিলাম। ও তো থাকবে না বিছানায় শুয়ে, তো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। আর তারপর আজকে কিন্তু বিকালের দিকে একটু ঘুরতে যাবো মাকে নিয়ে। আসার পর থেকে না বেরোনোই হয়নি কোয়ার্টারের ভিতর থেকে। তো মা বলছে চলো আজকে সাইডে একটু দেখে আসি, ওই জন্য কিন্তু আজকে মাকে নিয়ে যাব বেড়াতে। যেহেতু আসার পর থেকে বেরোনোই হয়নি, আর বাইরে তো বেরোনোই হচ্ছে না, ওই কোয়ার্টারের ভিতরেই যেগুলো আছে সেগুলোই একটু দেখে আসবে আর কি। তো চলো, বাবুকে নিয়ে কিন্তু এদিকে আমি খেলা করছি। ও কিন্তু এইভাবে চেপে থাকে, মানে হাঁটা চলা করে, কিন্তু একটুক্ষণ পর আর কি এভাবেই থাকবে, আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে। তো ও কিন্তু এভাবেই ছিল, আর আমি টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। আর ওইদিকে মা কিন্তু আসার পর থেকে অনেক কাজই করে দিচ্ছে, যেহেতু আমি একা কী করবো বাচ্চা নিয়ে, তো মা কিন্তু অনেক কাজই করে দিচ্ছিল। আর এদিকে দেখো ও কিন্তু চালাতে যা কিছু পায় দু সাইডে সব কিছুই কিন্তু ওকে নিতে হবে হাতের কাছে, কারণ হচ্ছে ও মানে এমনিতে তো চলতে পারে না। তো ওই জন্য কিন্তু যখন এটার উপরে চাপে যা কিছু 2 হাতে পাবে ও সব কিছু টেনে নিয়ে চলে আসবে। এত দুষ্টু হয়েছে এখন, কি বলবো তোমাদেরকে।
তো দেখো এই বালতিটাকে ওকে নিতে হবে, বালতিটা ওর থেকে ওজন বেশি হবে, ও বালতিটাকে তুলতে যাচ্ছে, মানে এত সাহস ওর কি বলবো। তারপরে দেখো ও কিন্তু বালতিটা নিয়ে এভাবে খেলা করছে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। গানটা বাজাও। আর বিকালের দিকে একটু বেড়াতে গিয়েছিলাম, আসার পর থেকে মাকে মানে আমার রুমের বাইরে নিয়ে যাওয়াই হয়নি, তো ওই জন্য বললাম যে ঠিক আছে আজকে চলুন, একটু টাইম পেয়েছি তো বেরিয়ে আসি। তো বাবু দেখো মায়ের সাথেই আছে, সামনে একটা মন্দির আছে সেখানে একটু গিয়েছিলাম, আর আশেপাশে রাস্তাগুলো একটু দেখিয়ে নিয়ে এলাম, ওই আর কি, মানে কোয়ার্টারের ভিতরেই, বাইরে যাইনি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে নেবে। আর ব্লগগুলো এখন একটু ছোট ছোট হচ্ছে, আবার যখন সময় পাবো তখন অবশ্যই আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। মানে ওপর থেকে